আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়াহিদুর রহমান খান। আমি আজকে ইনহেলার নিয়ে কিছু বিশদ আলোচনা করতে চাচ্ছি সংক্ষেপে। তো ইনহেলারের কিছু প্র্যাকটিক্যাল বিষয়ে আলোচনা করার আগে আমরা ইনহেলারের বেসিক মেকানিজম, কীভাবে ইনহেলার কাজ করে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমাদের দুই ধরনের ইনহেলার আছে। একটা হচ্ছে মিটার ডোজড ইনহেলার, আর একটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার। মিটার ডোজ ইনহেলারকে অনেক সময় পিএমডিআই অথবা প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার বলা হয়, কারণ এর মধ্যে যে কম্পোনেন্ট অর্থাৎ যে মেডিসিন যেমন সালবুটামল অথবা কর্টিকোস্টেরয়েড অথবা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, এগুলোর লিকুইড ফর্মে থাকে এবং এগুলোর মধ্যে খুব হাই প্রেশারে একটা প্রোপেলেন্ট যোগ করা থাকে, যেটাকে আমরা হাইড্রোফ্লুরো অ্যালকেন বলি বা HFA বলি। পূর্বে এখানে সিএফসি গ্যাস ব্যবহার করা হতো, যেটা লিকুইফাইড, প্রেশারাইজ করে এটাকে লিকুইফাই করা হয়। কিন্তু বর্তমানে গ্রিন হাউস ইফেক্ট বেড়ে যাওয়ার কারণে এবং ওজোন স্তর ধ্বংসের যে সম্ভাবনা, সেটার কারণে HFA বা হাইড্রোফ্লুরো অ্যালকেন ব্যবহার করা হয় এবং এটা অনেক বেশি ইকো ফ্রেন্ডলি। তো আমরা একটু দেখিয়ে দিতে চাই, এই যে আমাদের একটা কর্টিকোস্টেরয়েড ইনহেলার বেক্সিটল এফ, এখানে সালমেটরল এবং ফ্লুটিকাসনের কম্বিনেশন আছে এবং এই ইনহেলারটা দেখতে মোটামুটি এরকম পার্পেল বা পিঙ্ক কালার। তেমনি এখানে আরেকটা পার্পেল কালারের ইনহেলার আমরা রেখেছি, ডুলামেট। এখানে মোমেটাসন এবং ফরমেটরল আছে, অর্থাৎ ইনহেল কর্টিকোস্টেরয়েডের সাথে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আছে, এখানেও তাই। এবং এখানে লেখা আছে, আমরা যদি ইনহেলারের পার্টগুলো প্রথমে যদি একটু দেখাই, তিনটা পার্ট ইনহেলারের। এটা হচ্ছে ক্যানিস্টার, যেটার মধ্যে মেডিকেশন এবং হাইড্রোফ্লুরো অ্যালকেন অর্থাৎ এটাকে প্রোপেলেন্ট বলা হয়, এই দুইটা মিক্সচার থাকে। এবং এই যে মূল বডি, এটাকে বলা হয় অ্যাকচুয়েটর। এই লম্বা জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়েটর এবং এই অংশটা হচ্ছে মাউথপিস আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন যে অংশটা, সেটা আমরা যখন প্রেশার দিই তখন এই ভিতরের যে ছোট্ট, খুবই সামান্য ছোট্ট একটা ছিদ্র থাকে, সেটার মধ্যে দিয়ে খুব প্রেশারে লিকুইডটা বের হয় এবং যখন অ্যাটমসফিয়ারে আসে সেটা গ্যাসে বা অ্যারোসলে রূপান্তরিত হয়। সেটা আমরা মেকানিজম একটু পরে জানবো। তো এই মাউথপিসের মধ্যে একটা ক্যাপ থাকে। ওকে, তেমনি সালবুটামল বা শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যে অথবা অ্যালবুটারল যে ইনহেলারগুলো রয়েছে, সেগুলো আসলে এরকম ব্লু কালার হয় এবং আপনারা দেখবেন এখানে লেখাই আছে রিলিভার। এখানে রিলিভার লেখা আছে, অর্থাৎ রিলিভারগুলোর কালার থাকবে ব্লু কালার এবং যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলার বা প্রিভেন্টার, সেগুলোর কালার থাকবে পিঙ্ক অথবা পার্পল কালার। এছাড়াও শুধু ইনহেল কর্টিকোস্টেরয়েড ইনহেলার থাকতে পারে, যেটা ইয়েলো অথবা ব্রাউন কালার, এবং ট্রিপল থেরাপি যে ইনহেলারগুলো রয়েছে, যেখানে লাভা, লামা এবং ICS এর কম্বিনেশন থাকে, সেগুলো ইউজুয়ালি গ্রিন কালার অথবা অ্যাশ কালার অথবা হোয়াইট কালার হতে পারে। এখন আমাদের হাতে একটা DPI বা ড্রাই পাউডার ইনহেলার রয়েছে। এটা অ্যাকর্ডিং টু কোম্পানি বিভিন্ন নাম হতে পারে, যেমন এটার নাম ইউনিহেলার, তেমনি বেক্সি হেলার রয়েছে, অ্যাকিউ হেলার রয়েছে, ইজি হেলার, রিভো হেলার, অনেক কিছু রয়েছে। এটাও আমি একটু দেখে দিই পার্টসগুলো। এটার একটা ঢাকনা থাকে এবং মূল যে বডি, ঠিক আছে, এটা হচ্ছে মাউথপিস, এখান থেকে টান দিবে এবং আপনারা দেখবেন যে এখানে একটা জালির মতো রয়েছে, যেখান থেকে দিয়ে শুধু পাউডারগুলো আসে এবং যে ক্যাপসুলটা আমরা ঢুকাই ভিতরে, সেই ক্যাপসুলের শেলটা ভিতরে থেকে যায়। তো এটা আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখব এখানে ক্যাপসুল রাখার একটা জায়গা রয়েছে এবং এর নিচে এই যে সাদা যে বেসটা, এটাতে 180 ডিগ্রি লেখা আছে, অর্থাৎ এটা 180 ডিগ্রি ঘোরানো যায়। তো আমি এটা একটু দেখিয়ে নিই। এটা আমরা প্রথমে ওপেন করে এখানে ক্যাপসুলটা রাখবো, সফট শেল ক্যাপসুল হয়। রাখার পরে আমরা মুখটা ক্লোজ করব, ঠিক আছে, এবং আমরা এটাকে 180 ডিগ্রি ঘুরাবো। 180 ডিগ্রি ঘুরালে যেটা হবে, এটা আপনারা সরাসরি দেখতে পারবেন, ভিতরে একটা কাটার মতো আছে, যেটা ঘুরালে এই যে আপনারা খেয়াল করছেন একটা কাটার মতো, হ্যাঁ, ঠিক আছে। এটা যদি আমরা ঘুরাই তাহলে এটা ওপেন হয় এবং এটা ক্যাপসুলটাকে পায়ার্স করে, ফলে ক্যাপসুলের ভিতরে যে ড্রাই পাউডারগুলো রয়েছে সেগুলো বের হয়ে যায় এবং যখন আমরা ফোর্সফুলি এটাকে
টান দিই তখন এটা ভিতরে আসে। তা আমরা প্রক্রিয়াগুলো দেখিয়ে দিব কীভাবে আমরা ইনহেলার ব্যবহার করবো, এটা একটু পরে আমরা দেখাবো। আরও কিছু বেসিক জিনিস আমরা জানবো। প্রথমে একটা ইনহেলার নিয়ে আমরা একটু ঝাঁকাই। আমরা সাধারণত ইনহেলারটা ধরি এইভাবে, এখানে থামটা আমাদের এখানে বেসে থাকে এবং ক্যানিস্টারের উপরে সাধারণত আমাদের ইন্ডেক্সটা থাকে। এইভাবে যদি আমরা ধরি তাহলে খুব অ্যাকিউরেট হয়, খুব হ্যান্ডি হয় এবং খুব ভালো একটা প্রেশার জেনারেট করা যায়। যেমন এখানে থাম্পের যদি সাপোর্ট থাকে এবং এখানে ইন্ডেক্সের, তাহলে খুব সহজে এটাকে প্রেস করা যায়। তো প্রথমে যখন আমরা ঝাঁকাই, আমরা সাধারণত উলম্বভাবে এভাবে ঝাঁকাই, কমপক্ষে 5 বার আমরা ঝাঁকিয়ে নিই। ঝাঁকানোর পরে আমরা প্রথম অবস্থায় ইনহেলারটা যদি নতুন হয়, যেমন এই ইনহেলারটা আমি একবারে ব্র্যান্ড নিউ নতুন বের করেছি, নতুন হয়, সেক্ষেত্রে আমরা প্রাইমিং করি। প্রাইমিং হচ্ছে প্রথমে আমরা একটা বা দুইটা চাপ দিয়ে বের করে দিই গ্যাসটা। কারণটা কি, এখানে প্রোপেলেন্ট এবং মেডিকেশনের মিক্সচার থাকে। তো দেখা যায় যে প্রোপেলেন্টটা ভারী থাকে মেডিকেশনের তুলনায়, ওইটার ওয়েটটা বেশি, ওইটার নিচে জমা থাকে। এবং যখন আপনি ব্র্যান্ড নিউ ওপেন করেন তখন কিন্তু পুরোপুরি মিক্সচার থাকে না, বা মিক্স করা ঝাঁকানোর পরেও প্রোপেলেন্ট কিছুটা নিচে জমা থাকে। সেটাকে আউট করার জন্য আমরা করি, না হলে কিন্তু সঠিক অ্যাকিউরেট ডোজটা আমরা পাবো না। কারণ এটা একটা মিটার ডোজ ইনহেলার, এখানে প্রতি চাপে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ মেডিকেশন পাচ্ছেন। যেমন আমি যদি দেখাই, এখানে লেখাই আছে ইচ পাফ কন্টেইন মোমেটাসন 200 মাইক্রোগ্রাম এন্ড ফরমেটেরল 5 মাইক্রোগ্রাম, অর্থাৎ এটার পাওয়ারটা হচ্ছে 200/5। এই যে আপনারা দেখতেছেন 200/5, অর্থাৎ প্রতি চাপে আমরা মোমেটাসন অর্থাৎ কর্টিকোস্টেরয়েড পাচ্ছি 200 মাইক্রোগ্রাম এবং ফরমেটেরল অর্থাৎ লাভা পাচ্ছি 5 মাইক্রোগ্রাম। এটা প্রতি চাপে সেম অ্যামাউন্টই আসবে। এটার নামই মিটার ডোজ ইনহেলার। প্রতি ডোজে সেম, এটা মিটারাইজড করা, একবারে লেভেল করা। তো প্রাইমিংটা এই জন্যই আমরা করব, যাতে সঠিক পরিমাণ ডোজটা আমরা পাই এবং নিচের প্রোপেলেন্টগুলো প্রথমে আমরা একটা বা দুইটা চাপ দিয়ে বের করে দিব। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে, যদি কয়েকদিন আমরা এটা অফ করে রাখি, কমপক্ষে 5 দিন, তাহলে কিন্তু আমরা 5 দিন পরে যখন ইউজ করব তখন আমরা প্রাইমিং করে নিব। ঠিক আছে, যদি দুইটা চাপ নিতে হয়, ধরেন একজনের মোমেটাসন 400 মাইক্রোগ্রাম লাগে প্রতি বেলায়, তার মানে সে দুইটা চাপ নিবে, প্রতিবারে সে দুই চাপ করে নিবে, তাহলে প্রতি চাপে সে 200 মাইক্রোগ্রাম পাচ্ছে, দুই চাপে 400 মাইক্রোগ্রাম পাচ্ছে। তো সেক্ষেত্রে তারা প্রথমে এভাবে ঝাঁকাবে, ঝাঁকানোর পরে এক চাপ নিবে, নেওয়ার পরে 1 মিনিট গ্যাপ দিবে, এরপর আবার ঝাঁকাবে, আবার এক চাপ নিবে। অর্থাৎ প্রতিবারেই এই শেকিং যেটা, এটা আপনাকে করতে হচ্ছে, কারণ যেহেতু প্রোপেলেন্ট ভারী, সেটা নিচে চলে যায়। এই জন্য সঠিক মিক্সচার না করলে আপনি কিন্তু সঠিক অ্যামাউন্টের মেডিকেশনটা পাবেন না। এই জন্য প্রতিবারই ঝাঁকিয়ে নিতে হবে এবং দুইটার মাঝখানে 1 মিনিট গ্যাপ থাকতে হবে। এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করার পরে অবশ্যই কুলি করতে হবে, না হলে সেটা আমাদের ওরোফ্যারিংসে জমা হয় এবং সেখান থেকে ক্যান্ডিডায়াসিস হতে পারে। তো আমরা কুলিটা করব আমরা যতগুলো চাপ নিই না কেন তার 2 মিনিট পরে আমরা কুলি করে ফেলবো। এবং কুলি করার পরে অবশ্যই আমরা চেষ্টা করবো এটাকে মুছে ফেলতে, বা অনেকে প্রতি চাপ নেওয়ার পরে বা প্রতিবার ইউজ করার পরে এটাকে এই যে অ্যাকচুয়েটর এটাকে ধুয়ে ফেলে। সেক্ষেত্রে ক্যানিস্টারটা রিমুভ করে এটা ধুইতে হবে, ক্যানিস্টারে পানি লাগানো যাবে না। সেটাও করাতে পারে, অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছা যেতে পারে প্রতিবার ব্যবহার পরে, যাতে এই মাউথ পিসে এবং এই ক্যাপটার মধ্যে কোনো কর্টিকোস্টেরয়েডের কোনো পার্টিকেল বা কিছু ওষুধ জমা না থাকে। এটা একটু খেয়াল করতে হবে আমাদের, কারণ এখানে জমা থাকলে সেটা পরবর্তীতে আবার যখন আমরা নিব আমাদের মুখে হবে, অর্গানাইজ হবে। তো এটা একটু খেয়াল করতে হবে। তাহলে দুই চাপের মাঝখানে 1 মিনিট গ্যাপ দেবো এবং ব্যবহার করার পরে অবশ্যই শুধুমাত্র ইনহেল কর্টিকোস্টেরয়েডের ক্ষেত্রে কুলি করতে হবে, সালবুটামলের ক্ষেত্রে কুলি করতে হবে না। কুলিটা করবে আমরা ইউজ করার 2 মিনিট পরে, এবং প্রতি চাপের আগেই আমরা একটু শেক করে নিব, কমপক্ষে 5 বার। আচ্ছা, এবার আমি কিছু ফিজিক্সের সূত্রে আসি। আমরা যখন এখানে প্রোপেলেন্ট ব্যবহার করি, হাইড্রোফ্লুরো অ্যালকেন, সেটা একটা ওয়ান টাইপ অফ সিএফসি, মানে ক্লোরোফ্লুরোকার্বন। এখানে হাইড্রোকার্বন এবং ক্লোরিন অথবা মানে ফ্লুরিন অর্থাৎ হ্যালোজেন থাকে। তো এইটা যখন প্রেসারে আমরা ঢুকাই ভিতরে, তখন আমরা জানি যে অতিরিক্ত প্রেসারে গ্যাস লিকুইডে পরিণত হয়, আবার যখন প্রেসার রিলিজ করবেন তখন লিকুইড গ্যাসে পরিণত হয়। তো যখন ওরা হাই প্রেসারে দেয় তখন কিন্তু এই গ্যাসটাকে, সিএফসি একটা গ্যাস, সেটাকে লিকুইড করে ওরা এই মেডিকেশন সালবুটামল অথবা ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটাই থাকুক না, লিকুইড ফর্মে থাকে, সেটার সাথে তারা মিক্স করে দেয় এবং একটা প্রেশারাইজড অবস্থায় এটার ভিতরে থাকে ক্যানিস্টারের মধ্যে। এই জন্য ক্যানিস্টার কিন্তু
ইউজ করার পরে কোনো বাঁকানো মানে নষ্ট করা ঠিক হবে না। এটা আপনি জাস্ট নর্মালি রিমুভ করবেন, কারণ এটার মধ্যে এত বেশি প্রেশার থাকে, আপনি যদি ফোর্স অ্যাপ্লাই করেন সেটা বার্স্ট হতে পারে এবং ফ্লেমেবল, কিছুটা ফ্লেমেবল হইতে পারে। এই জন্য এটা খুব খেয়াল রাখতে হবে। এবং এখানে লেখা আছে যে প্রিকশন, যে ডোন্ট ডিস্ট্রয়। হ্যাঁ, এটা জাস্ট এমনি নর্মালি রিমুভ করে দেবেন, কোনো ইয়ে করা যাবে না। ওকে, তো আমরা যখন এটাকে প্রেস করি তখন যেটা হয় যে আমাদের ক্যানিস্টারের ভিতরে চাপটা বাড়ে, যেহেতু আমরা প্রেস করছি, কিন্তু যখন সেটা বাইরে আসে, এই ছোট্ট ছিদ্রটা দিয়ে বাইরে আসে, তখন কিন্তু বাইরে অ্যাটমসফিয়ারে কিন্তু প্রেশারটা কম, অর্থাৎ বাইরে কিন্তু প্রেশারটা কমে গেল। তো আমরা জানি ভিতরে বেশি প্রেশারে গ্যাস লিকুইড হয়, তেমনি প্রেশার যখন বাইরে এলে কমে যায় তখন কিন্তু সেই লিকুইডটা আবার গ্যাসেই পরিণত হয়। সেটাকে আমরা অ্যারোসল হিসাবে আমরা ভিতরে নিচ্ছি। তাহলে উল্টা জিনিসটা হয়, এটা কিন্তু একটু খেয়াল করবেন। ঠিক আছে, তো এটা আমরা সাধারণত বয়েলের সূত্র থেকে পাই। আমরা জানি যে প্রেশার ভলিউমের ব্যস্তানুপাতিক। প্রেশার যদি আপনি বেশি দেন তাহলে ভলিউম শ্রিঙ্কেজ হয়, ছোটো হয়। যত ভলিউম শ্রিঙ্কেজ হবে, অ্যাটমগুলো বা পার্টিকেলগুলো কাছাকাছি আসে, তখন গ্যাস পার্টিকেলগুলো মলিকুলগুলো একসাথে হয়, তখন গ্যাস লিকুইডে পরিণত হয়। আরও বেশি প্রেশার দিলে লিকুইড সলিডে পরিণত হয়। আর প্রেশার রিলিজ করে ঠিক উল্টোটা হয়। সেই মেকানিজমটা এখানে ইউজ করা হয়। এবং যে কোনো অ্যারোসলের ক্ষেত্রে, সেটা আমাদের মশার স্প্রে হতে পারে, পেইন্ট স্প্রে হতে পারে, যে কোনো অ্যারোসলে সেম মেকানিজম ইউজ করা হয়। ওকে, আরেকটা জিনিস হচ্ছে অ্যারোসল। আমরা যখন এখান থেকে যখন লিকুইডটা বের হয়ে অ্যাটমসফিয়ার প্রেশার যখন লো থাকলো, তখন লিকুইডটা তো গ্যাসে পরিণত হলো, তো তখন তারা অ্যারোসল ফর্মে যাবে। অ্যারোসল জিনিসটা কি? অ্যারোসলের মধ্যে দুইটা অংশ আছে, অ্যারো অ্যান্ড সল। অ্যারো মিন্স এয়ার অ্যান্ড সল মিন্স সলিড বা সলভেন্ট। HFA অর্থাৎ হাইড্রোফ্লুরো অ্যালকেন ইজ এ গুড সলভেন্ট, বা এভরি CFC ইজ গুড সলভেন্ট ওদের প্রপার্টির কারণে। তো অ্যারোসল এয়ার অ্যান্ড সলিড, সলিড বা লিকুইড যেটাই হোক না কেন, মানে যেটা এয়ার ছাড়া যেটা আছে, সলিড বা লিকুইড। সলিডের ক্ষেত্রে আমরা পার্টিকেল কথাটা ইউজ করি, আর লিকুইডের ক্ষেত্রে আমরা ড্রপলেট কথাটা ইউজ করি। আর দুইটাকে একত্রে আমরা পার্টিকুলেট ম্যাটার বলি, যেটা মাত্র 1 থেকে 5 মাইক্রন হয়ে থাকে, এবং সেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে অর্থাৎ প্রতিটা ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভেলাস পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। এর থেকে যদি বড় পার্টিকুলেট হয় তাহলে কিন্তু সেটা অ্যালভিওলাস পর্যন্ত যেতে পারবে না। হ্যাঁ, এটাকে, এই ছোট পার্টিকেলটাকে আমরা ফাইন পার্টিকেল বলি বা পার্টিকুলেট ম্যাটার বলি। তো এটাই আমরা জানলাম যে সলিডের ক্ষেত্রে পার্টিকেল আর লিকুইডের ক্ষেত্রে আমরা ড্রপলেট কথাটা ইউজ করবো, আর টোটালটাকে কমন টার্ম হিসেবে পার্টিকুলেট ম্যাটার বলা হয়। তো দেখেন, পার্টিকুলেট ম্যাটার যদি বাতাসে থাকে তাহলে সেটাকে অ্যারোসল বলা হয়। অ্যারো মানে এয়ার অ্যান্ড সলিড, সল মিন্স পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, ওকে। এই জিনিসটাকে অ্যাকচুয়েটর বলা হয়, কারণ অ্যাকচুয়েটর মানে সক্রিয় করা, অর্থাৎ যে এটাকে মানে মেডিকেশনটাকে বের করছে, অর্থাৎ কাজ সম্পাদন করছে, সে হচ্ছে অ্যাকচুয়েটর। আর যে মেডিকেশনটাকে বের হইতে সাহায্য করছে অ্যারোসল ফর্মে, তাকে বলা হয় প্রোপেলেন্ট। অর্থাৎ প্রোপেলেন্ট মেডিকেশনটাকে অ্যারোসল ফর্মে ফোর্সফুলি বাইরে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে, এবং সেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে খুব সুন্দর মতো চলে যায়। এই প্রোপেলেন্টটাকেই বলা হয় HFA বা হাইড্রোফ্লুরোঅ্যালকেন, এবং আমরা দেখি ইনহেলারে লেখা থাকে HFA ইনহেলার। ওকে, থ্যাংক ইউ। এইবার আমরা ইনহেলার নেওয়ার যে প্রক্রিয়া, সেখানে আমরা চলে যাই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আমরা জানি যে প্রথমে আমরা মুখ ক্লোজ থাকবে, মাউথ ক্লোজ থাকবে, আমরা থাম্ব নিচে থাকবে, এইভাবে আমরা উলম্বভাবে ঝাঁকাবো কমপক্ষে 5 বার। তারপরে আমরা এটা রিলিজ করব, তারপরে আমরা মুখে দিব। এখানে দুইটা ঠোঁট দিয়ে এমনভাবে চেপে ধরতে হবে যাতে কোনো দুই ঠোঁটের দুই সাইডে কোনো অংশ ফাঁকা না থাকে, যাতে সেখান থেকে পরবর্তীতে আমাদের গ্যাসটা বের না হয়ে যায়। আমি ইনহেলারটা ধরেছি, আমি এটা মুখে নিলাম, এবার আমি চাপ দিব, এবং শ্বাসের সাথে আমি যখন নিঃশ্বাস নিব, প্রথমে আমি নিঃশ্বাসটা নেওয়া শুরু করব, সাথে সাথে আমি চাপ দিব। নিঃশ্বাসের সাথে এই অ্যারোসলটা আমার ভিতরে ঢুকবে। ঠিক আছে, তো তার আগে যেটা করতে হয়, একটু ব্রেথটা ছেড়ে দিতে হয়, একটু এক্সহেল করতে হয়, যাতে আমার ফুসফুসটা, লাংসটা বা অ্যালভেলাসটা ফাঁকা হয়ে যায় এবং এনাফ গ্যাস নেওয়ার জন্য অ্যালভেলোটা প্রস্তুত থাকে। তাহলে প্রথমে আমি একটু টাইডাল একটা নর্মাল এক্সপিরেশন করব। শ্বাসটা ছেড়ে নিলাম, মুখে ঢুকালাম, শ্বাসের সাথে চাপ দিব এবং ভিতরে ঢুকাবো জিনিসটাকে। একই সাথে এটা রিমুভ করব, ফোর্ট বন্ধ করব, এবং কমপক্ষে 10 সেকেন্ড, যদি না পারি তাহলে 5 সেকেন্ড, অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ড আমি ওয়েট করব। তাহলে টোটাল জিনিসটা আমরা কীভাবে করব আমি একটু দেখাচ্ছি।
10 সেকেন্ড আমি শ্বাস বন্ধ করে রেখেছিলাম। এই 10 সেকেন্ডে এখানে যে অ্যারোসোলাইজড পার্টিকেলটা ছিল সেটা পুরো আমার অ্যালভেলাস পর্যন্ত চলে গিয়েছে, এবং এর মধ্যে কোনো এক্সপিরেশন অ্যাক্টিভিটি আমার বা ব্রিদিং অ্যাক্টিভিটি ছিল না, এবং খুব সহজে এটা চলে গিয়েছে। যাওয়ার পরে 10 সেকেন্ড পরে আমি শ্বাসটা, রেসিডিউয়াল যে আমার শ্বাসটা ছিল সেটা আমি ছেড়ে দিয়েছি। তো মোটামুটি এটাই আমাদের ইনহেলার নেওয়ার টেকনিক। সর্বশেষে আমরা নেওয়ার পরে আমরা যদি পারি এটাকে পরিষ্কার করবো, সবচেয়ে ভালো হয় পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে তারপরে আমরা এটার মুখটা লাগিয়ে দিব। এবং যেহেতু অবশ্যই এটা ইনহেল কর্টিক স্টেরয়েড, মানে স্টেরয়েড ইনহেলার, সেহেতু আমরা অবশ্যই কুলি করে নিব। তো আমি আবার একটু প্রথম থেকে ডেমনস্ট্রেট করতে চাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করবেন। ধন্যবাদ। এবার আমরা ডিপিআই যদি একটু দেখি, খুব সহজ ডিপিআই। এখানে কোনো সিনক্রোনাইজড, অর্থাৎ শ্বাসের সাথে যে চাপ দিতে হবে এরকম কিছুই লাগে না। খুলবো, ক্যাপসুলটা দিব, লাগাবো, এটাকে ঘুরাবো 180, কারণ এটার ভিতরে একটা পিন আছে, সেটা ক্যাপসুলটাকে পায়ার্স করবে। এই ঘুরিয়ে দিলাম 180, আমি ধরলাম ভিতরে ক্যাপসুল আছে, মুখে দিলাম। এখানে এটা নির্ভর করে ডিপিআইটা ইনস্পিরেটরি ইফোর্টের উপর। আপনার ইফোর্ট যত ভালো হবে আপনি তত ভালো নিতে পারবেন। খুব ভালো ইফোর্ট না থাকলে এটা কিন্তু আমরা প্রেসক্রাইব করতে পারবো না। একই পদ্ধতি, এখানে ঝাঁকানোর কিছু নাই, এখানে প্রাইমিংয়ের কিছু নাই, কিন্তু এখানে সিনক্রোনাইজেশনের কিছু নাই। কিন্তু আমরা নেওয়ার পরে 10 সেকেন্ড শ্বাস বন্ধ, 5 থেকে 10 সেকেন্ড শ্বাস বন্ধ রাখবো এবং লাস্টে একটা টাইডাল ব্রেথ ছেড়ে দিব। সেম মেকানিজম। তেমনি এখন যদি আমি আপনাদেরকে একটু স্পেসার দেখাই, আমার কাছে 2 ধরনের স্পেসার আছে। এটা একটা স্পেসার, খুব সহজ। এটা হচ্ছে ইনহেলার লাগানোর যে পয়েন্টটা, আর এটা হচ্ছে মাউথ পিস। আর একটা স্পেসার যদি আমি দেখাই আপনাদেরকে, খুব সিম্পলিফাইড একটা স্পেসার, এটার নাম অপটিহেলার। ঠিক আছে, তো আমরা একটু ডেমনস্ট্রেট করতে চাচ্ছি। এটা ইনহেলারের প্রান্তটা। স্পেসারের যে সুবিধাটা, এখানে প্রক্রিয়া সেম। প্রথমে আপনি ইনহেলারের মুখ খুলে ঝাঁকাবেন, আপনি এটা ফিট করবেন, শ্বাস ছাড়বেন, নিবেন। এখানে সিনক্রোনাইজেশনের প্রয়োজন নাই। আপনি এখানে ছাড়ার পরে আপনি ধীরে ধীরে নিতে পারবেন, একই সাথে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একাধিকবার ট্রাই করেও নিতে পারবেন, 2-3 ফোর্স করে আপনি নিতে পারবেন, অথবা আস্তে 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 কয়েক সেকেন্ড ব্যাপী আপনি নিতে পারবেন। এখানে কোনো সমস্যা নাই। নেওয়ার পরে আবার একই সিস্টেম, 10 সেকেন্ড আপনাকে শ্বাস বন্ধ রাখতে হবে এবং একটা ব্রেথ ছেড়ে দিবেন। তো আমি একটু দেখাই। আমি যদি ঝাঁকিয়ে নিই, এটাকে ধরলাম, এখানে আমার ধরার তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তারপরে আমরা এভাবে ধরতে পারি। তা আমি একটা এখানে প্রেস করছি, ভিতরে কিন্তু আমার থাকবে, এখানে ভালভ মেকানিজম আছে, অর্থাৎ একবার ভিতরে ঢুকলে এটা বের হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না টানবেন। তো এটার মধ্যে আছে। খুব সহজ। যদি আমরা এটা দিয়ে দেখাই, একই জিনিস। এদিক দিয়ে আমাদের ইনহেলারের প্রান্তটা, এটা মাউথ পিস। আমি একটা প্রেস করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সকলকে ধন্যবাদ।
এই আমাদের ইনহেলার ডেমনস্ট্রেশন। আমরা পরবর্তীতে অন্য কিছু নিয়ে বিস্তর আলোচনা করব, এবং আমরা কিছু ডিভাইস যেমন 3 বল অথবা অ্যাকাপেলা, ফ্লাটার ভালভ, এই যেগুলো আমাদের পজিটিভ প্রেশার ডিভাইস আছে কিছু, বা রেসপিরেটরি ব্রিদিং অ্যাক্টিভিটি, এসিবিটি, রিহ্যাবিলিটেশন, এইসব নিয়ে আমরা আলোচনা করতে পারি। সকলকে ধন্যবাদ।